একটা কথা হচ্ছে এই গ্র্যান্ড ক্যানিয়ন 24 ঘন্টা ওপেন। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে আমার দৈর্ঘ্যে 270 মাইল আর প্রস্থে 13 মাইল। এই যে এখন আমরা যাচ্ছি এই ক্যানিয়নের ধার দিয়ে হাঁটতে হাঁটতে। এত বড় জিনিসটা ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব হবে। গ্র্যান্ড ক্যানিয়নে সূর্য ডোবা দেখবে বলে সবাই বসে আছে। সূর্য ডোবার পরে কপত কপতি বিয়ের ছবি তুলতে প্রবাসে টুকিটাকির আরো একটা পর্বে স্বাগত। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে জঙ্গলের ভিতরে হচ্ছে লজ। এটা হচ্ছে আমাদের লজ। প্রথমে হোটেলে চেক ইনটা করে নিলাম, না হলে মালপত্র নিয়ে ঘোরাঘুরি করা ঝামেলা হতে পারে। এখন আমরা এই লজে জিনিসপত্রগুলো সব রেখে দিলাম। এবার আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নে। আরও স্পেসিফিক্যালি বললে আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে। সেখান থেকে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের ভিউ দেখব। সঙ্গে থাকুন। এখন আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড ক্যানিয়নের সাউথ রিমে। এই রিমের ব্যাপারটা একটু পরে বলছি। তো গায়ে পুরো কাঁটা দিচ্ছে একদম। Oh my God, this is Grand Canyon. পার্কিং লট থেকে আমরা জাস্ট সাধারণভাবেই হেঁটে আসছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে এসে গেল এই বিশাল খাদ বা ক্যানিয়ন। All of a sudden, যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সেই ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, ন্যাচারাল ওয়ান্ডার্স, গ্র্যান্ড ক্যানিয়ন। 7টা যে বিষয় পৃথিবীতে ন্যাচারাল বিষয় আছে তার মধ্যে একটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এ মাথা থেকে ও মাথা বার্ড ফ্লাইং বা ক্রো ফ্লাইং ডিস্টেন্স হচ্ছে অ্যাবাউট 18 মাইল মতো। যদিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূর। আর লম্বা বা দৈর্ঘ্য হচ্ছে 270 মাইল। তার মানে বুঝতে পারছেন বিশাল এলাকা জুড়ে এই গ্র্যান্ড ক্যানিয়ন। আর ওই দিকে বয়ে যাচ্ছে কলোরাডো নদী। এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না। আর আমাদের ওয়েদারও খুব ভালো, প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রোদ ঝকঝকে আকাশ, দেখি বুঝতে পারছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাকে হচ্ছে সাউথ রিম বা দক্ষিণ পাড়, এবং যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি এটাকে বলে রিম ট্রেল বা এই খাদের পাশে পাশে হাঁটার পথ। বেশিরভাগ জায়গাতেই এই 4 ফুট মতো একটা পাকা রাস্তা আছে। কোনো কোনো জায়গাতে এই রাস্তাটা খাদের এত কাছে চলে গেছে যে একটা রেলিং দেওয়া হয়েছে, তবে বেশিরভাগ জায়গাতেই রেলিং নেই। একটু হেঁটে মানে রাস্তা আর খাদের মধ্যে হয়তো 8-10 ফুটের গ্যাপ। তো আমরা আজকে হাঁটবো এই রিম ট্রেল ধরে এ মাথা থেকে ও মাথা, প্রায় 2 মাইল মতো আমরা হাঁটবো। এই যে গর্তটা আছে এটা দিয়ে হচ্ছে কলোরাডো রিভার। আবারও বলছি এই ডিস্টেন্সটা হচ্ছে এদিক থেকে ওইদিকে 13 মাইল, মানে বার্ড ফ্লাই ক্রো ফ্লাই ডিস্টেন্স। পাখি যদি একটা এই মাথা থেকে মতো উড়ে যায় তাহলে 13 মাইল যেতে হবে। আমরা যাবো আরো ওই পাশটা দিয়ে ঘুরবো। আর একটা ভিউ পয়েন্ট আছে। আর এই যে রাস্তার পাশাপাশি সাইনবোর্ডগুলো দেখছেন, এইগুলোতে লেখা আছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সিগনিফিকেন্স কি, এইসবগুলো ডিটেলে লেখা আছে। আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য এই পাকা রাস্তা বা পিচ রাস্তাটা ছাড়িয়ে খাদের একটু কাছাকাছি আসছি যাতে ভালো ছবি পাওয়া যায়। এখানে লোকে হাঁটে অ্যাকচুয়ালি। এই কলোরাডো রিভার হচ্ছে এই যে দেখা যাচ্ছে একটা ক্যানিয়ন, এর মধ্যে দিয়ে কলোরাডো রিভার চলে গেছে। যদি সম্ভব হয় এই ভিডিওটা ফুল স্ক্রিনে কিংবা বড় স্ক্রিনে দেখবেন, তাহলে বোঝা যাবে এর বিশালতাটা কোথায়। এই যে এখন আমরা যাচ্ছি এই ক্যানিয়নের ধার দিয়ে হাঁটতে হাঁটতে। ক্যানিয়নের বাংলা হচ্ছে গিরিখাত। সুতরাং এই গ্র্যান্ড ক্যানিয়নকে বলা যেতে পারে
মহাগিরি খাদ বা মহাখাদ বা মহাগিরি সংকট। তো এই রিম ট্রেলে অনেকগুলো ওভারলুক পয়েন্ট বা দেখার জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে, যেখান থেকে লোকেরা গ্র্যান্ড ক্যানিয়নের ভিউটা দেখতে পারে। এক একটা ওভারলুকের এক এক রকমের নামও আছে। যেমন আমরা এখন যে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি সেটার নাম হচ্ছে মাথার পয়েন্ট। এটাকে বলে অ্যাম্পি থিয়েটার। এখানে বসে লোকে, এখানে সামনে এখানে পারফরমেন্স হতে পারে, লোকে বসে দেখবে বা কিছু অল ন্যাচারাল। অ্যাম্পি থিয়েটারে বসে উত্তর দিকে তাকালেই এই ভিউ, তাহলেই বুঝুন কোনো পারফরমেন্সের দরকার নেই, একদম সামনে ন্যাচারাল পারফরমেন্স। Oh my God, this is unbelievable. না দেখলে এটা জাস্টিফাই করা যাবে না ক্যামেরায়। এই ম্যাথার পয়েন্ট নামটা অনেকে ভুল করে মাদার পয়েন্ট বলে থাকে। বেসিক ঘটনা হচ্ছে মিস্টার স্টিফেন ম্যাথার বলে এক ভদ্রলোক প্রথম ছিলেন এই গ্র্যান্ড ক্যানিয়নের রেঞ্জার। তার নাম অনুযায়ী এই ভিউ পয়েন্টটার নাম দেওয়া হয়েছে ম্যাথার পয়েন্ট। যত ভালো ক্যামেরাই হোক, গোপ্রো কতটা জাস্টিফাই করতে পারছে সম্ভব না। মানে এই পার্কের ভিতরেই 2 থেকে 2.5 মাইল যে ট্রেল রিম, সেখানেই প্রায় 8 থেকে 9টা এরকম ভিউ পয়েন্ট আছে। এবং আমি যতদূর দেখছি প্রত্যেকটা ভিউ পয়েন্ট থেকে বিভিন্ন রকমের, মানে একটু ভিন্ন ধরনের গ্র্যান্ড ক্যানিয়নের ভিউ দেখা যাচ্ছে। বিস্ময়ের শেষ নেই, একটার পর একটা নতুন বিস্ময়কর দৃশ্য। যদি আমরা আরেকটু নিচের দিকে যাই তাহলে আরও ভালো দেখা যাবে। আপনারা সম্ভবত এই ব্যাকগ্রাউন্ডের কথা শুনেই বুঝতে পারছেন এখানে প্রচুর ভারতীয় বংশোদ্ভূতরা ঘুরে বেড়াচ্ছে। বাই দ্য ওয়ে, কয়েকজন বাঙালি বা বঙ্গ সন্তানকেও আমরা দেখলাম, পরিচয়ও হয়েছে দু একজনের সঙ্গে। আরও একটা জিনিস আমি ওভারঅল লক্ষ্য করলাম যে ইউরোপিয়ান বা অন্যান্য দেশ থেকেও প্রচুর লোক দেখতে আসে, রাদার দেন যারা উত্তর আমেরিকার বসবাসকারী তারা ছাড়াও। এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাথার পয়েন্ট ওভারভিউ। আমরা যাচ্ছি ওখানে একটু পরে। এই ভিউ পয়েন্টগুলো ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এমনভাবেই করা আছে যাতে ওই জায়গাগুলোতে দাঁড়ালে একটা 360 ডিগ্রি ভিউজ পাওয়া যায়। আমার মেয়েরা থাকলে হয়তো ওরা না আবার কথা বলতো। ভিভিড কালার, এই কালার ঠিক বোঝানো যাবে না। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য সানসেট, মানে সূর্য ডোবা পর্যন্ত কেমন লাগে। এখন তো বাজছে আমাদের কটা বাজছে, 5টা 5:30 বাজছে। সূর্য এখনো মাথার উপরে, সে অনেকটা পরে ডুববে। চলো আমরা যাই। এই জিনিস কি যে জিনিস ঠিক এখানে থেকে না দেখলে বোঝা যাবে না। আমরা প্রায় 2000 মাইল বা 3500 কিলোমিটার মানে ফ্লাই করে এখানে এসেছি। ইটস রিয়েলি ওয়ার্থ ইট। মাথার ওভারলুক, এটাই হচ্ছে সেই মাথার ওভারভিউ এবং সাউথ রিমের সব থেকে বেশি পপুলার। এই মাথার ভিউ পয়েন্ট থেকেই সবাই গ্র্যান্ড ক্যানিয়নের একটা এক্সপ্যান্সিভ ভিউ দেখতে পায়। এখান থেকেই মানে একটা পরিষ্কার দিনে পূর্ব দিকে তাকালে 30 মাইল বা 48 কিলোমিটার এবং পশ্চিম দিকে তাকালে 96 কিলোমিটার বা 60 মাইল দেখা যাবে পরিষ্কার দিনে। এবং নিচের দিকে তাকালে কলোরাডো রিভার এবং ফ্যান্টম র্যাঞ্চ দেখা যাবে। আরও দেখা যাবে হাজার হাজার ট্রেল
আমি জানি না গোপ্রো থ্রু দিয়ে কতটা দেখতে পাওয়া যাচ্ছে এত। This is the best view so far. কোনো ক্যামেরায় এখানে জাস্টিফাই করতে পারবে না এখানে যা অবস্থা। পিছনটা ঠিক কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, বাট ইটস আনবিলিভেবল। চোখে দেখা ছাড়া এটাকে বোঝানো সম্ভব না। কোনো হিউম্যান টেকনোলজি ক্যানট বিট দিস। হ্যাঁ, একদম ন্যাচারাল, এত সুন্দর, আনটাচড। আমার যেটা মনে হচ্ছে একটা ওকে কিছু করেও নেই। এক এক জায়গায় এক এক রকমের ভাস্টনেসটা, মানে বিশালতাটা ঠিক বলে বোঝানো যাবে না। সেই জন্যই বলছি বারবার যে লম্বা চওড়ার ব্যাপারটা, প্লাস গভীরতাটা আমি জানি না কতটা, বা নিশ্চয়ই কয়েক হাজার ফিট তো হবেই। এই এলাকাটাকে বলে ব্রাইট অ্যাঞ্জেল ট্রেল হেড। এখান থেকে বাইসাইকেল, তারপরে স্যান্ডউইচ নেওয়ার জন্য একটু পিছনে দিয়ে গেলেই একটা দুটো দোকান আছে, লোকে এখানে বসে খায়ও, মানে একটা বসার ব্যবস্থা আছে। লাকিলি খুব একটা ভিড় কিছু নেই, খুবই ফাঁকা আছে কম্পেয়ার টু আমি যা শুনেছিলাম। আজকে রিয়েলি খুবই ভালো ওয়েদার, মাত্র 20 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিম দিক থেকে পরন্ত সূর্যের আলোটা এই পার্ট অফ দ্য ক্যানিয়নে পড়ছে, এদিকটা পূব দিক, এবং একটা মায়াবী ব্যাপার তৈরি হয়েছে। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে, যত সূর্য পশ্চিম দিকে ঢলছে তত রং চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যখন সূর্যাস্ত হবে তখন পর্যন্ত আমাদের এখানে থাকতেই হবে, না হলে কোথাও যাওয়া যাবে না। আর একটা কথা হচ্ছে, এই গ্র্যান্ড ক্যানিয়ন 24 ঘন্টা ওপেন, লোকে যখন খুশি আসতে পারে এসে দেখতে পারে। কি অবভিয়াসলি রাতের দিকে কেউ আসবে না, কিন্তু রাতে আকাশটা দেখার মতো হবে নিশ্চয়ই। আর এই যে বাসগুলো দেখছেন, এগুলো পার্কের ভিতর দিয়ে 10-15 মিনিট পর পর লোকজনদেরকে একটা ভিউ পয়েন্ট থেকে আরেকটা ভিউ পয়েন্টে ছেড়ে দেয়। এটা বিনা পয়সাতেই, কিন্তু আমি শুনেছি যে বাসে যেতে যা সময় লাগে হেঁটে যেতেও মোটামুটি একই সময় লাগে। আর এই যে এক এক রঙের বাস এক একটা রুটে যায়, সেগুলো সব পরিষ্কার করে লেখা আছে বাস স্টপে। যেমন এই সবুজ রঙের বাসটা যাবে একটা সার্টেন রুট দিয়ে। কীভাবে এটা তৈরি হয়েছিল বা না হয়েছিল সেই ব্যাপারটা আমাকে একটু দেখতে হবে, দেখে এটা বলা যেতে পারে, কারণ ইটস ওয়ার্থ এটা বলা, এক্সপ্লেন করাটা। আমরা মুভিং ফ্রম ওয়ান ভিউ পয়েন্ট টু অ্যানাদার, কিন্তু একটু বোর হচ্ছি না। এই গ্র্যান্ড ক্যানিয়নই দেখে যাচ্ছি এসে অবধি, কিন্তু মনে হচ্ছে মানে এর কোনো শেষ নেই, এর কোনো একঘেয়েমি নেই। অদ্ভুত সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের এখনও চলছে বেড়ানো, আমরা প্রায় ঘন্টাখানেক হলো এসেছি এই ইয়েতে গ্র্যান্ড ক্যানিয়নে, মানে এই পার্কে এসেছি। গ্র্যান্ড ক্যানিয়নে এসে পৌঁছেছি 4টের সময়, এখন কটা বাজছে? এখন 6:30 বাজছে। এর দেখার আর শেষ নেই। আমি জানি না কখন সূর্য ডুববে, সূর্য ডোবা পর্যন্ত তো আমাদের ওয়েট করতেই হবে। এক একটা জায়গাতে আসছি আর এক এক রকমের ভিউ। এটা ঠিক ভিউ পয়েন্ট নয়, এর নিচেই একদম খাদ। এখন আমাদের বঙ্গদেশে প্রায় 3টে বা 3:30 এরকম বাজে ভোরবেলা, আর না হলে ডেফিনেটলি ইচ্ছে ছিল একটা লাইভ করে আপনাদের সঙ্গে শেয়ার করার। নিশ্চয়ই হবে কোনো এক এপিসোডে। আপাতত আমাদের চোখ দিয়ে এনজয় করুন এই গ্র্যান্ড ক্যানিয়ন। আমরা এখন আস্তে আস্তে চলেছি সানসেট পয়েন্টে, মানে যেখান থেকে সূর্য ডোবাটা ভালো দেখা যাবে। একটু আগে কেউ একজন বলল যে অ্যারাউন্ড 7টার সময় আজকে সূর্য ডুববে, তো আমরা আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে। আমরা এই যে ট্রেল দিয়ে হাঁটছি, এই ট্রেলে এরকম 7-8টা ভিউ পয়েন্ট আছে। তো আমরা যে ভিউ পয়েন্টের কাছে এখন, সেটার নাম হচ্ছে মারিকোপা। এই মারিকোপা হচ্ছে একটা অ্যারিজোনার একটা কমিউনিটি।
আর বেশিরভাগ নামই এই ভিউ পয়েন্টের নামগুলোই দেওয়া হয়েছে জেনারেলি এখানকার যে আদিবাসী বা রেড ইন্ডিয়ানদের নাম অনুযায়ী। এবং ওই ভিউ পয়েন্টগুলো এমনভাবে এক একটা অ্যাঙ্গেল করে তৈরি করা হয়েছে যাতে ঠিক মানে বিভিন্ন রকমের বিভিন্ন পার্সপেক্টিভ দেখা যেতে পারে গ্র্যান্ড ক্যানিয়নের। এখন এই পড়ন্ত আলোয় সূর্য ডুবতে যদিও এখনো কিছুটা বাকি আছে, একটা মায়াবী এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আর বারবার যেটা বলছি, আমি জানি না এই গোপ্রো বা আমার ক্যামেরাতে কতটা কভার করা যাচ্ছে, কিন্তু বাস্তব ইজ মানে আনবিলিভেবলি সুন্দর। আমরা এতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টার কাছাকাছি এখানে হাঁটাহাঁটি করছি, কিন্তু কোনো মানে চোখের বিরাম নেই, তবুও মানে চোখ জুড়িয়ে যাচ্ছে আর কি। এই খাদের প্রায় 1 মাইল নিচে দিয়ে খরস্রোতা কলোরাডো নদী বয়ে যাচ্ছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে একটু নীলচে জলের পোর্শনটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে। আমরাও গুটি গুটি পায়ে এই খাদের ধার দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সানসেট পয়েন্ট, যেখান থেকে আমরা সূর্য ডোবা দেখব। সূর্য ডোবার পালা শুরু হওয়ার আগেই অনেক লোক এখানে চলে এসছে, সবাই অপেক্ষা করছে। বলছি সূর্য ডোবার পালা যদি শুরু হয় হোক না, আমরাও এখানে একটু সূর্য ডোবা দেখে, এখন প্রায় 7টা বাজছে, গুটি গুটি পায়ে আমাদের লগ হাউসের দিকে ফেরত যাব। কাঞ্চনজঙ্ঘাতে সূর্য ওঠা দেখবে বলে লোকে গিয়ে ভোর রাত থেকে বসে থাকে জানতাম। আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে সূর্য ডোবা দেখবো বলে একটা, এটাকে বলে হোপি পয়েন্ট। সেই হোপি পয়েন্টে দাঁড়িয়ে আছি বা বসে আছি। অনেক লোকে মানে সেলফি তুলতেও ব্যস্ত, সেই মুহূর্তটার জন্য ওয়েট করছে কখন সূর্য ডুবে যাবে। সন্ধ্যাবেলায় সূর্য ডোবা দেখার কালকে আসবো আমরা সকালে সূর্যটা দেখতে গ্র্যান্ড ক্যানিয়নে। খুব কাছেই আছি, অ্যাকচুয়ালি হেঁটে এলেও বেশিক্ষণ লাগবে না। অবশেষে সূর্য গেল আস্তা চলে, লোক এখানে হাততালি দিয়ে সেটাকে স্বাগত জানালো। এখানে বেশ কতগুলো কলেজের স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্ট আছে। অন্য দল যেহেতু হাততালি দিল, এরা ওদেরকে মজা করে বলছে কংগ্রাচুলেশন, জাস্ট ঠাট্টা করা। আমরা এবার আস্তে আস্তে গাড়ির দিকে ফেরত যাচ্ছি। সেই গাড়িটা পার্ক করা আছে প্রায় 1.2 মাইলস দূরে মাথার পয়েন্টে। অ্যাকচুয়ালি বাসও ধরা যেত, কিন্তু আবার বাস নিয়ে ওই পয়েন্টে যেতে যেতে যা সময় লাগবে তার থেকে আমার মনে হয় আমরা হেঁটেই চলে যাব। তো আগামীকালকে ভোরবেলায় আসবো, 5:52 সূর্য ওঠার কথা আগামীকাল। তো আমরা যেহেতু এখানে এই ক্যানিয়ন ভিলেজেই আছি, আমরা চলে আসবো, এসে সূর্য ওঠা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন। আরও কালকে অনেক কিছু এক্সাইটিং জিনিস আছে দেখানোর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।